আসসালামু আলাইকুম, আমি রোজা রহমত এগ্রো ওরফে সিয়াম। আজকে আমি আপনাদের দেখাতে চাচ্ছি আমাদের নতুন 278 টিমের অটো ইনকিউবেটর মেশিন। এই মেশিন দিয়ে কিভাবে ডিম ফোটানো যায়, সেট আপ কিভাবে করতে হয়, কত দিন লাগে এবং কত খরচ পড়লো আমাদের এই ইনকিউবেটরটা আনতে, সবকিছু বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। আমি আশা করবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনারা এটার বিষয়ে একটা ধারণা পেয়ে যাবেন। তো আমরা আমাদের থানা চান্দিনা, এটা আমরা চান্দিনা থেকে কুরিয়ারে পেয়েছি। এটা ঢাকা থেকে আমার মামা পাঠাইছে এই ইনকিউবেটর মেশিনটি। এটা আমরা কুরিয়ার থেকে আমরা রিসিভ করলাম, কুরিয়ার অফিস থেকে রিসিভ করে আমরা সরাসরি চলে যাচ্ছি বাসায়। তো এটা আমরা এখান থেকে বাসে যেতে হয়, তো বাসে আমরা এটাকে নিয়ে সরাসরি বাসায় চলে এলাম। বাসা থেকে আপনাদেরকে এটাকে আনবক্সিং করে দেখাবো ইনশাআল্লাহ। তো এখন আমরা বাসায় এটাকে প্রথমে একটু মুছামুছি করে তারপর এটাকে আমরা সরাসরি আনবক্সিং করে দেখাবো। এই যে আমাদের এটা আনবক্সিং করতে অনেকক্ষণ সময় লাগছে, কারণ এটার মধ্যে অনেক ট্যাপ মারা ছিল, অনেক কিছু ছিল। তো এখন আমরা আনবক্সিং করার পর এটাকে আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। এটা আপনার আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা মিস্ট মেকার, যেটা আপনার আর্দ্রতা তৈরি করতে সাহায্য করে। তো এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। তো তার আগে আপনারা মেশিনটি একবার দেখুন। এটা অনেক আমার কাছে অনেক ভালো লাগছে। এখন আপনাদেরকে আমি লাইন দিয়ে দেখাচ্ছি এই মেশিনটি কিভাবে চালু হয়। তো আমরা এখন এখানে লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে লাইন দিলাম, তারপর আমরা মেশিনটি চালু করার অপেক্ষায় ছিলাম। তো আমরা এখানে লাইট দেনে, লাইট ছাড়া প্রথমে আপনাদেরকে এখানে দেখাচ্ছি। লাইট ছিল না আমার কাছে, তো লাইট থাকলাম তো আপনাদেরকে ভালো করে দেখাতাম। তো এখন দেখতেছিলাম যে ফাঁকাগুলো চলে কিনা। তো সবকিছু দেখলাম যে ঠিকঠাক মতো চলতেছে। আর এটা এইভাবে আপনার লাইন দিয়ে রাখলে এটা সবকিছু অটো চলবে। এটার মধ্যে আপনার এক ফোঁটা হাত দিতে হবে না। আপনার ডিম আজকে দিবেন, 15 দিন পরে নামিয়ে দিবেন। যদি কোয়েল পাখির ডিম হয়, আর আপনার মুরগির ডিম হলে 18 দিন পরে নামিয়ে দিবেন। দেখবেন তারপর আপনি নিচে নামানোর পর 21 দিনের দিন দেখবেন যে ওটা অটো ফুটে গিয়েছে। তো আপনাদেরকে এখানে একদম হাত দেওয়ার কোনো দরকার নেই। এগুলো প্রথমে আনার পর আপনাদেরকে ওরাই সেট আপ করে দিয়ে দেয়। তো আপনারা যদি এভাবে লাইন দিয়ে থাকেন, তারপর আপনারা এভাবে দেখেন, এখানে আমার ট্রে দেওয়া আছে। এখানে ট্রে ছিল আপনার 278টা, এখানে 178টা ডিমের ট্রে দেওয়া আছে, আর নিচে ম্যানুয়ালি 100টা থাকবে। তো মোট 278টা ডিমের ইনকিউবেটর এটা, আর 178টা অটো, আর 100টা আপনার ম্যানুয়াল। তো এখানে আপনারা ডিম দেওয়ার পর এখানে আমরা এখানে শিকলটা যেটা ছিল, যেটা চেনটা ছিল, এই চেনটা নিচে পড়েছিল, এটা আপনার এটার মধ্যে তুলে দিতে হয়। এখন আমি আপনাদেরকে আমাদের যে মিস্ট মেকারে যেটা দিছে, মিস্ট মেকারের বক্সটা ছিল, এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। এই মিস্ট মেকারটা আপনার 700 টাকা সম্ভবত দাম পড়ছে। এটা আলাদা কিনতে, আমার আলাদা কিনতে হয় না, সবকিছু আমাদের এটার ভিতর করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা এবার এই মিস্ট মেকারটা টেস্ট করতেছিলাম। তো মিস্ট মেকারটা টেস্ট করতেছিলাম যে মিস্ট মেকারটা চলে কিনা। তো আমরা এখন সরাসরি লাইন দিয়ে দেখলাম যে হ্যাঁ, মিস্ট মেকারটা ভালো আছে। এটা দেখতে কিন্তু আপনার অনেকটা ভালো লাগে, কুয়াশা, আবার আপনার রং বেরঙের লাইটও জ্বলে। তো এখন আমরা আসি, খরচ কত বলো আমাদের এটা খরচ পড়ছে 6400 টাকা। মানে আমাদের ঢাকা থেকে কুরিয়ারের চার্জ মার্জ সবকিছু মিলে আমাদের খরচ পড়ছে 6400 টাকা। তো আশা করছি আপনারা যারা এই ইনকিউবেটর মেশিন কিনবেন, কেনার আগে সাবধান হয়ে কিনবেন, যে কারো কাছ থেকে ঠকবেন না। তো যদি আপনারা চীনা পরিচিত হয়, তো ওদের কাছ থেকে কেনার চেষ্টা করবেন। তো ওরা যদিও না ঠকায় আর কি। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমার ইনকিউবেটর আনার কত খরচ পড়লো সবকিছু আপনাদেরকে দেখালাম। তো পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে আপনার চালু করতে হয়, বা কিভাবে ডিম বসে সবকিছু টার্নিং বা সবকিছু দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। তো আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।